السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. آمين. আলহামদুলিল্লাহ। শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ঈদগাহ কমিটি উদ্যোগে আয়োজিত অধ্যকার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরাফাত বিন রুহুল আমিন মাদানী হাফিজাহুল্লাহ, অধ্যকার মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, অধ্যকার মাহফিলের যে সকল আলোচক বৃন্দ আছেন এবং যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা উত্তম বিনিময় দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনের কথা বলা এবং শোনার একটা পরিবেশ দান করছেন। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। দ্বীনের কথা যখন বলা হয় এবং যখন শোনা হয়, এর দ্বারা মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন। সাহাবায়ে কেরাম, বিশেষ করে মুআজ রাদিয়াল্লাহু আনহু, মানুষজনকে ডাকতেন, এসো আমরা একটু বসি, এক জায়গায় বসি। ইজলিস বিনা নুমিনা সাআ, আসো এক জায়গায় বসি, আমরা কিছু সময় ঈমানের আলোচনা করি। কারণ ঈমানের আলোচনা করলে ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। এর জন্য মুসলমানদের মধ্যে ঈমানের মুযাকারা হওয়া প্রয়োজন আছে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, রাসূল, আপনি উপদেশ প্রদান করুন। তার কারণ হচ্ছে উপদেশ ঈমানদারের উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন?
আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলাদ দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কারণে আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন যাতে তিনি আল্লাহর দ্বীনকে অন্য সকল দ্বীনের উপরে কি করতে পারেন? বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকদের কাছে, ইসলামের শত্রুদের কাছে, ইসলামের দুশমনদের কাছে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়া এটা খুব কষ্টের বিষয়। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি একটা ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়, একজন ব্যক্তির ভিতরে, এতে ইসলামের শত্রুরা লড়ে যায়। তৎকালীন বিশ্বে সারা পৃথিবীতে একজন ব্যক্তি শুধুমাত্র ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? একা ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সারা বিশ্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছেন। সমাজের লোকেরা মূর্তি পূজায় ব্যস্ত, শিরকের ভিতরে মুবতালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যার বাবা নিজে মূর্তি তৈরি করতেন, আজর। এমন একজন নবী তার বাপ চাচা আত্মীয় স্বজন মূর্তি পূজক। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা পছন্দ করতেন না, বিরোধিতা করতেন, দাওয়াত দিতেন। বাবাকে বলেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, আব্বা আপনি কি এই মূর্তিগুলোকে আপনার ইলাহ হিসেবে মেনে নিয়েছেন? আমি আপনাকে, আপনার কওমকে কত ভ্রষ্ট অবস্থা দেখতে পাচ্ছি। জাতির কাছে যখন তাওহীদের দাওয়াত দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের কাছে শত্রু হয়ে গেলেন। সমাজের লোকেরা সামাজিক মেলায় যখন রওনা করেছে, বলতেছে ইব্রাহিম চলো আমাদের সঙ্গে মেলায় অংশগ্রহণ করবা। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। লোকেরা যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরিবিলি এই মুশরিকদের উপাসনালয়ে ঢুকলেন। ঢোকার পরে ওই উপাসনালয়ে যতগুলো মূর্তি ছিল, তিনি মূর্তিগুলোকে লক্ষ্য করে বলতেছেন, আফালা তাআকুলুন, খাবার খাচ্ছ না কেন? আপনারা জানেন যারা মুশরিক তারা মূর্তিদের সামনে খাবার দেয়, ঠিক কিনা? তিনি বললেন খাবার খাচ্ছ না কেন? এরপরে আবার বললেন কথা বলো না কেন? মূর্তি কি কথা বলতে পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাপিয়ে পড়লেন মূর্তির উপরে, বাপ দাদার তৈরি করা মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। একটা মাত্র মূর্তি তিনি ভাঙলেন না, সবচেয়ে বড় মূর্তি, যেই মূর্তিটার নাম ছিল হবল। সমাজের লোকেরা যখন মেলা থেকে ফিরে আসলো, এই মূর্তির দুর্দশা দেখে ওই সমাজের মুশরিকরা বলল, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের ইলাহের সঙ্গে এই ব্যবহার কি তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হতে পারে যে এই ছোট মূর্তিগুলোকে এই বড় মূর্তিটা ভেঙেছে, তোমরা এই বড় মূর্তিটার কাছে জিজ্ঞাসা করো। সমাজের নেতাদের মাথা নিচু হয়ে গেল। তারা বলল, তুমি তো জানো যে এই মূর্তিগুলা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে দাওয়াত দিলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুক, তোমরা কি তাদের ইবাদত করো, তাদের আনুগত্য করো যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার পরে তারা উত্তর দিতে পারলো না। তারা বলল, হাররিকু, এই লোকটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। যখন আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি নোয়াপাড়া পার হয়েছেন, আলহামদুলিল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের সব মানুষ একত্রিত হয়ে যখন আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সমাজের একটা লোক কি তার পক্ষে ছিল? পক্ষে ছিল কে? সবাই সিদ্ধান্ত নিয়ে আগুন জ্বালিয়ে সেই আগুনে যখন নিক্ষেপ করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক এবং শান্তি ঠান্ডা হয়ে যাও। বিশ্বাস করুন ভাইয়েরা, আমাদের ঈমান যদি ইব্রাহিমের মতো হতো, তাহলে আজও সারা বিশ্ব আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারতো না। আমাদের ঈমানের সমস্যা। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছিলেন আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, আর দ্বীন বিজয় করার প্রথম কর্মসূচি হচ্ছে আল্লাহর দ্বীনের বা তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বাল্লিগু। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? যা আপনার রব নাজিল করেছে, আল্লাহ যা ওহী করেছে, আল্লাহর প্রেরিত ওহী আপনি প্রচার করবেন। আর যদি আল্লাহ প্রেরিত ওহীকে আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। রিসালাতের দায়িত্ব যখন পালন করবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষের অনিষ্টতা থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার ফলে সমাজের মাত্র ৭০ জন মানুষ, কম বেশি বর্ণনা আছে, ৭০ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। ৯৫০ বছর একজন নবী দাওয়াত দিচ্ছে, আর সেই সমাজের মাত্র ৭০ জন মানুষ ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আর সব মানুষ ইসলামের বিরোধিতা করছে। এরপরেও নবী দাওয়াতের কাজ করেছেন নাকি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল ফাযাক্কির, আপনি মানুষকে উপদেশ দেন, কারণ আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা করে দুনিয়াতে পাঠাইনি। জোর কইরা কাউকে ইসলামে দাখিল করা লাগবে, জোর করে কাউকে ইসলাম মানাতে হবে, এই কারণে আমি আপনাকে পাঠাইনি। আপনি একজন মুযাক্কির, আপনি উপদেশদাতা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাজিল হলো, আপনি সতর্ক করে দিন। আল্লাহ রাসূল পাহাড়ের উঁচুতে দাঁড়ালেন এবং তার জাতিকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পাদদেশ থেকে শত্রু বাহিনী এসে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবা? সমাজের লোকে বলেছিল, হে মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, অবশ্যই আমরা বিশ্বাস করব। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই দাওয়াত দেওয়ার পরে সমাজের সবচেয়ে কাছের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলেন, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন মক্কা ভূমিতে 13টি বছর। বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। আজও যদি আমরা আল্লাহর ওহিত অভ্রান্ত ওহীর দাওয়াত দেই, আমরা বাধাপ্রাপ্ত হব, কোনো সন্দেহ নাই। এর জন্য কি দাওয়াতের কাজ ছেড়ে দিতে হবে? নিরাশ হতে হবে না, সুযোগ নাই। দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত যদি শিখে থাকো, সেটা আরেকজনের কাছে পৌঁছায় দাও।
ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাইল থেকে হাদিস বর্ণনা করতে পারো, এটা দোষণীয় কিছু নয়, তবে সাবধান সতর্ক থাকবা। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমার ব্যাপারে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, রাসূল বলেছে, রাসূলের কেচ্ছা, রাসূলের কাহিনী যদি মানুষ মিথ্যা কথা বলে, এই লোকটা যত বড় বক্তা হোক, যত বড় মুফতি হোক, যত বড় মাওলানা হোক, নবীর নামে যদি জাল হাদিস বর্ণনা করে, নবীর নামে যদি মিথ্যা কথা বলে, তার থাকার জায়গা জাহান্নাম। আমাদের দেশে বহুত আলেম ওলামা ইকরাম আলোচনা করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, একটা হরিণ গাছের নিচে বাঁধা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণটাকে ছেড়ে দিলেন, শিকারী ফিরে আসলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করবে, হরিণটা বাচ্চাদের দুধ খাইয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার ফিরে আসলো। এই একটা 5 মিনিটের ওয়াজ বক্তা করেছে 1 ঘন্টা ধরে, আর টাকা নিয়ে গেছে 1 লক্ষ, অথচ ডাহা মিথ্যা কথা। যাচাই বাছাই করে দিনের কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল আপনি বলেন, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, আলা বাসীরাতিন, আন্দাজে ডাকি না, আজে বাজে কিসসা বলে ডাকি না, জাল জয়ীফ হাদিস বলে ডাকি না, আমি মানুষকে ডাকি আলা বাসীরাতিন, কোরআন এবং সহিহ হাদিস দিয়া, আল্লাহ প্রেরিত ওহী দিয়ে মানুষকে ডাকি। আমি এবং আমার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যারা কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে কথা বলবে, তারাই ওই সকল বক্তা যারা সফলতা লাভ করবে। হাদিস শুনলেই বলা যাবে না, যাচাই বাছাই করতে হবে এই হাদিসটা সহিহ কিনা, এই হাদিসটা যায়ীফ কিনা, জাল কিনা, হাদিসের মান জেনে তারপরে কথা বলতে হবে। কারণ রাসূল বলেছেন, আমার নামে যদি মিথ্যা একটা কথা বলো, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তোমার পরিবারকে সতর্ক করো, তোমার পরিবারকে সাবধান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার কাছে গেলেন, তার ফুফুর কাছে গেলেন, গিয়ে বললেন, ইশতারিয়া আনফুসাকুম মিনাল্লাহ, তোমরা আল্লাহর আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো। সালানি মিন মালি মা শি'তুমা, আমার কাছে যদি দুনিয়াতে কিছু চাও চাইতে পারো, কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আমি তোমার পিতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তার ফুফুকে বললেন, আমি আপনার ভাইয়ের বেটা, এই পরিচয় নিয়ে কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবো না। পারবে? সম্ভব না। আনুগত্য করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলমান আমরা সবাই চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, চাই না? কোন মুসলমান যদি চায় যে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হোক, এ কি মুসলমান থাকতে পারে? এ কি সম্ভব? তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে যাদের দ্বারা, তাদের কাইফিয়াত কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তাদের আখলাক কেমন হবে, তাদের মুআমালাত মুআশারাত কেমন হবে, এগুলো জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন দ্বীন কায়েমের সিস্টেম আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন সূরা আন-নূর 24 নম্বর সূরা এর 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং বিশুদ্ধ আমল করে, আমি আল্লাহ তাদেরকে আমার জমিনের প্রতিনিধিত্ব দান করব। শর্ত কয়টা? 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে আমানু, ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আমলে সালেহ, বিশুদ্ধ আমল করতে হবে। একজন মুসলমান তার ব্যক্তি জীবন কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সে পরিচালনা করবে। একজন মুসলমানের জন্য 1 গ্লাস পানি খাওয়ার বৈধতা নাই। একজন মুসলমানের জন্য 1 গ্লাস পানি খাওয়ার বৈধতা নাই। আল্লাহর বিধান বাদ দিয়ে আছে? 1 গ্লাস পানি পান করতে গেলে কয়টা বিধান?
5টা বিধান। এক, কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত দিয়ে। অনেক মুসলমান চা খায় বাম হাত দিয়া, বাম হাতে চা আর ডান হাতে বিড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। তার 1 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা করে, নেশাদার দ্রব্য যে ব্যক্তি গ্রহণ করে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, বিড়ি খায়, তামাক খায়, জর্দা খায়। হুজুর এগুলো তো হাদিসে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংজ্ঞা দিয়ে দিয়েছেন, কুল্লু মুসকিরিন হারাম, সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই দ্রব্য মাদক, যেই দ্রব্য নেশা জাতীয়, মাদকতা, সেটা হারাম। যদি গাঁজা মাদক হয়, গাঁজা হারাম। যদি গাঁজা মাদক না হয়, গাঁজা হালাল। যদি ইয়াবা মাদক হয়, ইয়াবা হারাম। যদি ইয়াবা মাদক না হয়, ইয়াবা খাওয়া হালাল। যদি জর্দা, তামাক, পান, বিড়ি, গুল মাদক হয়, তাহলে এগুলো খাওয়া হারাম। যদি এগুলো মাদক না হয়, এটা খাওয়া হালাল। এখন মাদক কি না এটা জিজ্ঞাসা করেন ডাক্তারদের কাছে, এ ফতোয়া দেবে ডাক্তার। তবে যদি মাদক হয়, কিয়ামত পর্যন্ত যত নামে যত মাদক দ্রব্য আসবে সব হারাম। বড় হুজুর খাইলে হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আদর্শ রূপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য গ্রহণ করেন নাই, কোন সাহাবী গ্রহণ করেন নাই। সুতরাং আমাদের নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে। 2, ওয়াল আক, যারা পিতামাতার নাফরমানি করে, পিতামাতাকে কষ্ট দেয়, এই লোকটার জন্য জান্নাত হারাম। 3, যে তার অধীনস্থ নারীদেরকে পর্দার ব্যাপারে সতর্ক করে না, এই লোকটার জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি হজ করেছেন, হাজী সাহেব, আপনার মেয়েটা বেপরদায় কলেজে, ইউনিভার্সিটিতে, কোচিং এ যায়, আপনার জন্য জান্নাত হারাম। আপনার স্ত্রী বেপরদায় বাজারে যায়, আপনার জন্য জান্নাত হারাম। সুতরাং জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, অনুসরণ করো আল্লাহ, অনুসরণ করো রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। বিশ্বাস করুন ভাইয়েরা, আপনার আমলের তরিকা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে না মেলে, ওই তরিকা অন্য কোন তরিকায় আমল করেছেন, রাসূলের সঙ্গে মিলে নাই, এই আমল আল্লাহ গ্রহণ করবেন? কবরে যখন একজন মানুষকে রাখা হবে, আপনি আমাকে বলতেছেন গোমরা, আমি আপনাকে বললাম গোমরা, কাজ হবে কোনো? কেউ কাউকে গোমরা বলে একজন আরেকজন মুসলিমকে পথভ্রষ্ট বলে কোনো লাভ নাই। আপনি একজন হুজুরকে ভালোবাসেন, মনে করেন যে এর চাইতে বড় হুজুর, এলমের জাহাজ আর নাই। আমি একজনকে মনে করলাম এর চাইতে বড় হুজুর আর এলমের জাহাজ আর কেউ নাই জমিনে। এতে কিছু আসা যায় না ভাই। কবরে যখন একজন মানুষকে রাখা হবে, তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা, ওই একজন ব্যক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমাকে গালি দিলে কিছু আসা যায় না। আমি আমার জীবনটা যদি নবীকে দিয়ে সাজাইতে পারি, দুনিয়ার সব মানুষের গালাগালি পরোয়া করি না। আর আমার আমল অনেক সুন্দর, খাজা বাবার সাথে মিলে, গাজা বাবার সাথে মেলে, নবীর সাথে মেলে না। এই আমলের 4 পয়সা মূল্য নাই। একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে আলোচনা করছেন, আল্লাহ রাসূল কথা বলছেন, সাহাবীদের চোখ বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আমাদের সামনে ওয়াজ করলেন, মাউইজাতুল বালিগা। আল্লাহ রাসূলের কথা শুনে আমাদের হৃদয়টা নরম হলো। হ্যাঁ, এরপরে চোখ থেকে পানি দরদর করে পড়ছে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্না হাযিহি মাউইজাতুন মুআদ্দিয়া, মনে হচ্ছে এটা আপনার জীবনের সমাপনী আলোচনা। ফাআউসিনা, আমাদেরকে কিছু নসিহত করেন, আমাদেরকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ শেষ কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে উসিকুম বিতাকওয়াল্লাহ,
আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করে চলো। তোমাদের যিনি নেতা, রাষ্ট্রপ্রধান, শাসক, এই শাসকের আনুগত্য করবা, তাকে মেনে চলবা। আর সকল প্রকার ধর্মের ব্যাপারে নতুন কোনো কিছু যদি আসে, ধর্মের ব্যাপারে যদি কিছু নতুন কিছু আসে, সাবধান, সতর্ক থাকো। আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু মাইয়াইশা মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শুনে রাখো, আমার মৃত্যুর পরে আমার উম্মতের ভিতরে অনেক ইখতিলাফ, অনেক মতপার্থক্য, মতভেদ দেখতে পাবে। যখন আমার উম্মতের ভিতরে ইখতিলাফ দেখতে পাবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ওই ইখতিলাফের যুগে, ওই মতভেদের যুগে আমার সুন্নাতকে আঁকড়ায় ধরো, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়ায় ধরো। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের মারির দাঁত দিয়ে শক্ত করে আমার সুন্নাতকে আঁকড়ায় ধরো। এটা সেই যুগ, এটা সেই জামানা, যেই জামানায় কোনটা সুন্নাত কোনটা বেদাত মানুষ বুঝতেই চায় না, টেরই পায় না কোনটা সুন্নাত আর কোনটা বেদাত। আল্লাহ রাসূল বললেন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে নতুনত্ব থেকে বাঁচবে। আমি বলতেছি না এইটা বেদাত, তবে আমি সাবধান করে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে 4 জন খলিফা বিদায় নিয়েছে, এত সাহাবীরা মারা গেছেন। আল্লাহর নবীর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদা, তাদের মৃত্যুর পরে অন্যান্য সাহাবীরা 3 দিনের দিন কোরআন খতম করছে না? কেন করেনি? তারা ভালোবাসতো না রাসূলকে, সাহাবীদের ভালোবাসতো না? আল্লাহ রাসূল দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, টোটাল কোরআন জমা করা হলো। আল্লাহ রাসূল মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের দিন, 40 দিনের দিন মানুষজনকে খাইয়ে কেন সাহাবায়ে কেরাম 40 পালন করলেন না? কেন মিলাদ দিলেন না? আমি প্রশ্ন করলাম। ভাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ করে থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে যদি এই 40 এই 3 দিন থেকে থাকে, আপনি করেন, কোনো সমস্যা নাই। আর যদি রাসূল থেকে এই আমল প্রমাণিত না হয়, সাবধান, সতর্ক থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতকুম আলাল হাউজ। কিয়ামতের মাঠে আমি রাসূল হাউজে কাউসারের নিকটে থাকব, আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। আমার উম্মতের মধ্যে যারা আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবে, তাদের আর কোনো পিপাসা থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, এমন সময় কিছু লোক হাউজে কাউসারের পানি পান করতে আসবে, আমি তাদের ফাআরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমার উম্মত, তারা আমাকে চিনতে পারবে, আমি তাদের রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা রাসূলের কাছে আসতে দিবেন না, এদেরকে জাহান্নামের দিকে পাঠানো হবে। তখন আল্লাহ রাসূল বলবেন যে, আল্লাহ, এরা আমার উম্মত, ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত। তখন আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক। হে রাসূল, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা ধর্মকে বৃদ্ধি করেছে, এরা ধর্মকে বাড়িয়েছে, কমিয়েছে, পরিবর্তন করেছে, ধর্মকে পরিবর্তন করেছে। সেদিন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও যারা আমার পরে ইসলামকে পরিবর্তন করেছে। অভ্রান্ত ইসলাম 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছে, ওই ইসলাম যদি বাংলার মানুষ দেখতে চায়, ওই ইসলাম যদি বাংলার মানুষ শিখতে চায়, তাহলে এখন তাদের লক্ষ্য করতে হবে মদিনার ইমাম সাহেবের দিকে। ওই অভ্রান্ত ইসলাম যদি বাংলার মানুষ দেখতে চায়, ওই অভ্রান্ত ইসলাম যদি বাংলার মানুষ শিখতে চায়, তাদেরকে লক্ষ্য করতে হবে মক্কার ইমামের দিকে। অভ্রান্ত ইসলাম, ওরা শবে বরাত চিনে না। আমাদের দেশে শবে বরাত হলে রুটি বানায়, হালুয়া বানায়। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, জিজ্ঞাসা করতাম, রুটি হালুয়া দিয়ে কি হবে, এতে কত নেকি? আমাদেরকে মুরব্বীরা বলেছিল, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, ওই রুটিগুলো ছায়া দিবে। মাআযাল্লাহ, বিশ্বাস করুন ভাইয়েরা, এইভাবে মা বোনেরা যে কত রুটি বানিয়েছে, অথচ এর কোন দলিল আসমানের নিচে জমিনের উপরে নাই। মাপকাঠি নয়। একজন বলল, হুজুর, আমি অমুক দরবারে গিয়ে দেখলাম
লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার গরু, শত শত খাসি মুরিদরা নিয়ে গেছে এখানে। কেন নিয়ে গেছে? মুরিদদের এটা বিশ্বাস, ময়দানে মাহাশরে এই পীর সাহেবের কাছে যদি আমি গরু নিয়ে আসি আর এই পীর সাহেবের কাছে যদি ছাগল নিয়ে আসি, কিয়ামতের মাঠে পীর সাহেব আমার রেখে জান্নাতে যাবে না। পীর সাহেবের সুযোগ আছে কিয়ামতের মাঠে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তারপরে ওয়াসাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে সেই দিন এত ভয়াবহ অবস্থা, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, স্বামী স্ত্রী দেখে পালায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পালায়ন করবে, মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, বাবা সন্তানকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে। এমন ভয়াবহ জায়গা। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন ময়দানে মাহশরে আমি আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করব, ন্যায়ের পাল্লা খাড়া করব, অবিচার করা হবে না কারো প্রতি। এই ময়দানে মাহশরে মানুষ কথা বলার সাহস পাবে না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে ঈমানদারেরা 50,000 বছর যখন ময়দানে মাহশরে দাঁড়িয়ে থাকবে, তখন তারা বলবে চলো আমরা আল্লাহর কোন নেক বান্দার কাছে যাই, যিনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যেন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করেন। হাসরবাসীরা যেতে যেতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আনতা আদম আবান নাস খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি হচ্ছেন আদম, মানব জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে ওয়া আসকালাকা জান্নাতাহু ওয়া আসজাদা লাকা মালায়েকাতাহু, আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া আপনাকে সিজদা করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে থাকার সুযোগ দিয়েছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, আল্লাহ তাআলা আপনাকে সকল বিষয় নাম শিক্ষা দিয়েছেন। সুতরাং ইশফা আলানা ইনদা রাব্বিক ফায়ুরিহানা মিন মাকানিনা, আপনি রবের কাছে এতটুকু সুপারিশ করেন আজকেরা কিয়ামতের মাঠে যেন আল্লাহ তাআলা আমাদের বিচার কার্যটা শুরু করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে ভীত হয়ে থাকবেন, কারণ তিনি স্মরণ করবেন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রীকে জান্নাতে পাঠালেন আর বললেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, তবে ওই গাছের নিকটে যেও না। লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের কাছে যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গাছের কাছে গেছিলেন, ফল গন্ধম আহার করেছিলেন। কিয়ামতের মাঠে তিনি বলবেন আল্লাহর সামনে দাঁড়াবার মতো সাহস আমি রাখি না। আজকের ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন, তার সামনে কথা বলার দুঃসাহস নেই। তোমরা চলে যাও পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যাকে প্রথম নবী করে পাঠিয়েছিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না। তিনি স্মরণ করবেন তার ছেলে কেনানকে বলেছেন ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, বলেছিলেন না? কেনানকে বলেছিলেন ও আমার সন্তান নৌকায় ওঠো, কাফেরদের সাথী হয় না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে পানিতে ডুবিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ এটা আমার সন্তান। আল্লাহ তাআলা বললেন না, এটা তোমার সন্তান হতে পারে না। আমার নবী নূহকে যে অস্বীকার করে তাকে তুমি পুত্র বলে পরিচয় দিতে পারো না, আল্লাহ ধমক দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আজকে আর আমার সাহস নাই, তোমরা চলে যাও নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে। হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ যাকে করেছেন, পৃথিবীর বুকে প্রত্যেকটা পরীক্ষায় যিনি 100% পাস করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে বলবেন আমার পক্ষে সম্ভব নয়, আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারি। তিনি স্মরণ করবেন ওয়ায়াযকুরু খাতিয়াতাল্লাতি, উনি ওটা স্মরণ করবে যেটা উনার থেকে ভুল হয়ে গিয়েছিল। তিনটা কথা বলেছিলেন, সরাসরি ঘুরায় বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না,
তোমরা চলে যাও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে সবচাইতে আল্লাহর জমিনে বসে সরাসরি যিনি কথা বলেছিলেন তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও। হাশরবাসীরা কিয়ামতের মাঠে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না, তোমরা চলে যাও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم رب هذه الدعوه التامه والصلاه আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আচ্ছা একটা বাচ্চাকে পাওয়া গেছে আলোচনা করে
একটি বিশেষ ঘোষণা, মুত্তাব নামে একটা শিশু বাচ্চা এখানে আছে, তার অভিভাবকদের পাওয়া যাচ্ছে না। 4 বছরের মতো বয়স এই বাচ্চাটি আমাদের হেফাজতে আছে। তার যে অভিভাবক যদি কেউ থাকেন মেহেরবানি করে নিয়ে যাবেন। আর হচ্ছে মঈন নামের একটি বাচ্চা, তার বয়স 11-12 বছর, এই বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। মঈন নামে একটি বাচ্চা, তার বয়স 11-12 বছর, এই বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। যদি কারোর সন্ধানে এই বাচ্চাটি থেকে থাকে তাহলে মেহেরবানি করে আমাদের প্যান্ডেলের কাছে নিয়ে আসবেন। আমরা 2টা বাচ্চার মেসেজ দিয়েছি। একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তার নাম হচ্ছে মঈন। আর একটা হচ্ছে একটা বাচ্চার অভিভাবক পাওয়া যাচ্ছে না, সেই বাচ্চাটি আমাদের কাছে আছে। যদি অভিভাবক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, কিয়ামতের মাঠে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করার সাহস করবেন না। তিনি বলবেন তোমরা চলে যাও, ঈসা রূহুল্লাহ এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে তার পিতা সারা দুনিয়াতে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল না, ঠিক কিনা? আল্লাহ তাআলা 2 জন নবী, একজন নবী হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বাবাও নাই মাও নাই, আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। আরেকজন নবী যার মা আছে কিন্তু বাবা নেই, তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরবাসীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ইশফা লানা ইনদা রাব্বিক, আমাদের জন্য আজকে আপনি সুপারিশ করেন। সেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব নয় তোমাদের জন্য সুপারিশ করি, কারণ আমাকে এই দুনিয়ার মানুষ, অধিকাংশ খ্রিস্টান মানুষ আমাকে আল্লাহর পুত্র বলেছে। আজ ময়দানে মাহশরে আল্লাহর সামনে কথা বলার দুঃসাহস নেই, আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে আছেন, সুতরাং আমি পারবো না, তোমরা চলে যাও আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার জীবনের আগের পরের সব গুনাহ সব ভুল ত্রুটি আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। হাশরবাসীরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করেন। আল্লাহ রাসূল বলবেন হ্যাঁ, আল্লাহর দরবারে যাওয়ার জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলবেন আমি পারমিশন চাইবো। আল্লাহর দরবারে যাওয়ার জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য পারমিশনের প্রয়োজন হয়। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কার সাধ্য আছে আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর কাছে শাফায়াত করতে পারে? আছে কার ক্ষমতা? কিয়ামতের মাঠে বড় বড় নবীরা ক্ষমতা পাবে না। আল্লাহ রাসূল সেদিন কিয়ামতের মাঠে রাসূল বলছেন যখন আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহকে দেখে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ রাসূল সিজদারত থাকবেন, সিজদায় গিয়ে নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করতে থাকবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাগ প্রশমিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠাও, আশফা'তু শাফা কুল তুসমা, হে রাসূল আজকে তুমি মাথা উঠাও, ওয়াশফা, তুমি আজকে কিয়ামতের মাঠে যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করব। এই ময়দানে মাহশরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন আমার উম্মত সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, অস্বীকার কে করে? আল্লাহ রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্যের ক্ষেত্রে নাফরমানি করবে সেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে। আল্লাহর নবীকে 100% অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করে সেটা বর্জন করো। একটা মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে তার ইচ্ছামতো জিন্দেগি পরিচালনা করতে
পারে না। আমরা মুসলিম, আমাদের জন্য আদর্শ রয়েছে, যখন আমি আপনি আমাদের নিজেদের ঘরে প্রবেশ করি, ইচ্ছা মতো প্রবেশ করা যায়। কোন মুসলমান তার ঘরে প্রবেশ করতে গেলে তার প্রথম দায়িত্ব কি? পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। আমি জিজ্ঞাসা করি, এখানে যত মুসলমান আমরা আছি, আমার ঘরে প্রবেশ করার সময় আমি সালাম দেই কয়জন আছে? আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষ হাত উঠাতে পারে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কোরআনের বিধান, আল্লাহ তাআলা বলছেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করবা, তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিবা। এই সালাম তোমার পরিবারের জন্য পবিত্রতা আর কল্যাণের কারণ। আমরা রাষ্ট্রে, দেশে ইসলাম কায়েম করার জন্য অনেকেই বিধিগ্রস্ত, কিন্তু ঘরে সালামটা প্রতিষ্ঠা করতে পারি নাই, ঠিক কিনা ভাই? রাষ্ট্রে ইসলাম কায়েম করা জরুরি, তার চাইতে বেশি জরুরি আপনার 3.5 হাত বাড়িতে ইসলাম কায়েম করা। তার চাইতে বেশি জরুরি আপনার পরিবারের ভিতরে 100% ইসলাম কায়েম করা। একটা পরিবারে ইসলাম কায়েম করা সহজ ব্যাপার না, খুবই কঠিন ব্যাপার। একটা মানুষের 3.5 হাত বাড়িতে ইসলাম কায়েম করা সহজ ব্যাপার না, খুবই কঠিন ব্যাপার। একটা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ ব্যাপার না, খুবই কঠিন ব্যাপার। একটা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ ব্যাপার না, আরো কঠিন ব্যাপার। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করবে যে সৈনিকগুলো, সেই সৈনিকগুলো যেন ইসলামের সৈনিক হয়। তাদেরকে দেখে যেন ইসলাম চেনা যায়, তাদের আদর্শ দেখে যেন ইসলাম বোঝা যায়, তাদের ড্রেস, তাদের দাড়ি, তাদের সুন্নাহ। একজন মুসলমানের সন্তান যে ইসলামের সৈনিক, সে কি দাড়ি সাজতে পারে? একজন মুসলমানের সন্তান যে ইসলামের সৈনিক, তার টাকনুর নিচে কাপড় থাকতে পারে? এই যদি আপনার আমলে ঠিক না হয়, তা আপনাদের ইসলাম কি কায়েম হবে? আল্লাহ বলতেছে আমলে সালেহ করো, আমি আল্লাহ ইসলামকে বিজয় করে দেব। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দাওয়াত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত যাচাই বাছাই করে আমল করা। একজন মুসলমান ঘরে ঢোকে সালাম দেয়, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে বের হয় বিসমিল্লাহ বলে বের হয়। একজন মুসলমান টয়লেটে ঢুকতে গেলেও আল্লাহর বিধান মেনে ঢুকতে হয়। টয়লেটে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়? বাম পা দিয়ে। একটা দোয়া আছে না, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে আমি বাথরুমে পর্যন্ত আমার নিজের ইচ্ছায় প্রবেশ করি না, টয়লেটে প্রবেশ করি আমার রবের দেখানো তরিকা অনুযায়ী। মুসলমান টয়লেট থেকে বের হবে কি দোয়া? গুফরানাক। কোন পা দিয়ে বের হবে? ডান পা। একজন মুসলমান মসজিদে প্রবেশ করবে, তরিকা আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবে? দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ আলিয়া ওয়া আবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হবে, দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। একজন মুসলমান খাবার খাবে, দোয়া আছে না নাই? খাবার শুরুতে কি? বিসমিল্লাহ। খাবার শুরুতে কি? বিসমিল্লাহ। খাবারের শেষে কি? আলহামদুলিল্লাহ। একজন মুসলমান 100% ইসলামকে ফলো করে চলুক। আপনার দাওয়াত, আপনার পরিবার 100% ইসলামকে ফলো করে চলুক। আপনি আপনার সমাজে ইসলামের দাওয়াত দিতে থাকেন, কলেমার দাওয়াত দিতে থাকেন, সুন্নাতের দাওয়াত দিতে থাকেন। যখন মুসলমান ইমানে আমলে তৈরি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে তৈরি করেছিলেন সুদীর্ঘ 13 বছর পর্যন্ত চরম নির্যাতন, চরম নিপীড়ন, চরম কষ্টের ভিতরে সাহাবায়ে কেরাম ইমানের ব্যাপারে আপোষ করে নাই, করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিল ইয়াসিরের পরিবার। এই ইয়াসিরের পরিবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষিত করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবারের পাশ থেকে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূলকে দেখে ওই সমাজের গরিব পরিবার, ওই সমাজে খুবই একটা নিচু পরিবার হিসেবে গৃহীত সবার কাছে এমন একটা পরিবারের সদস্য ইয়াসিরের পরিবার আল্লাহ রাসূলকে দেখে হাউমাউ করে কাঁপতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবারকে শুধুমাত্র এতটুকু সান্ত্বনা দিয়েছিলেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না
মাউইদাতুমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো আল্লাহর দ্বীনের পথে থাকার জন্য, আল্লাহর দ্বীন মানার জন্য। যত নির্যাতন, যত নিপীড়ন তোমাদের উপরে হোক না কেন, ধৈর্যের উপরে অটল থাকো, ইনশাআল্লাহ তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আম্মার বিন ইয়াসির তার চোখের সামনে তার মাকে আবু জাহেল হত্যা করেছে। ইসলাম থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক হয়েছে? এক চুল পরিমাণ এদিক ওদিক সাহাবায়ে কেরাম ইসলাম থেকে হন নাই। সুতরাং আজও যদি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হয়, ওই ধরনের ঈমান আমাদের অর্জন করতে হবে, ওই ধরনের তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা ইসলামকে খালি খালি বিজয়ী করেন নাই। শুনে রাখুন, ইসলাম বিজয়ী হয়নি সংখ্যাধিক্যের বলে, ইসলাম বিজয়ী হয়নি মুসলমানদের অস্ত্রের বলে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ, মুতার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, মুতার যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল কত? 2 লক্ষ। মুসলমানদের সংখ্যা ছিল 3000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 সৈন্যকে সামনে রেখে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা শুনে নাও, এই যুদ্ধের ময়দানে তোমাদের সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। শুনে নাও, যদি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তোমরা জেনে নাও, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালেব। দ্বিতীয় হচ্ছে জাফর বিন আবি তালেব, তৃতীয় সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সেনা প্রধানের নাম ঘোষণা করে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। মুতার প্রান্তর হচ্ছে মসজিদুল আকসার নিকটে। সাহাবীরা যখন রওনা দিয়েছেন, শুনতে পেলেন 1 লক্ষ কাফের। চলতে চলতে দেখলেন আশেপাশের যত খ্রিস্টান বাহিনী মুসলমানদের সঙ্গে একত্রিত হয়েছে। এখন খ্রিস্টানদের সংখ্যা হয়েছে 2 লক্ষ। এখন 3000 মুসলিম সৈন্য, তাদের বিরুদ্ধে শত্রু হচ্ছে তৎকালীন যুগের রোমান সৈন্য, তৎকালীন যুগের সর্বোচ্চ সৈন্যবাহিনী, সর্বোচ্চ অস্ত্রধারী সেনা বাহিনীর প্রধান সুরাহবিল 2 লক্ষ সেনা সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এবার পরামর্শ করলেন, এই যুদ্ধে 3000 মানুষ 50,000-এর বিরুদ্ধে লড়াই করতে পারে, 60,000-এর বিরুদ্ধে লড়াই করতে পারে, 3000 মানুষ কিভাবে 2 লক্ষ মানুষের বিরুদ্ধে লড়াই করতে পারে? চলো আমরা মদিনায় ফিরে যাই, রাসূলের সঙ্গে পরামর্শ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরামর্শ নেই। এই সময় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন আর তার 3000 সৈন্যের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। সেই বক্তব্য আজও স্বর্ণ অক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, ইয়া কওমি ওয়াল্লাহি ইন্নাল্লাতী তাকরাহুনা লাল্লাযী খারাজতুম তাতলুবুনা শাহাদা। ও আমার জাতি, এই সৈন্যদেরকে বললেন, শুনে রাখো, তোমরা যেই মৃত্যুকে অপছন্দ করতেছো, তোমরা যেই শাহাদাতকে অপছন্দ করতেছো, আল্লাহর পথে এই শাহাদাতের জন্য তোমরা ঘর থেকে বের হয়েছো। তিনি তার সৈন্যদেরকে বললেন, মা নুকাতিলুন নাস বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরা। শুনে রাখো, আমরা মানুষের বিরুদ্ধে লড়াই করি না আমাদের শক্তি দ্বারা, আমরা মানুষের বিরুদ্ধে লড়াই করি না আমাদের সংখ্যাধিক্য দ্বারা, আমরা মানুষের বিরুদ্ধে লড়াই করি না আমাদের আধিক্যতা দ্বারা। ওমা নুকাতিলুন নাস ইল্লা বিহাযাদ দ্বীন। আমরা মানুষের সঙ্গে লড়াই করি, যুদ্ধ করি আল্লাহর দ্বীনের জন্য। আল্লাযী আকরামানাল্লাহু বিহি। আমরা ওই দ্বীনের জন্য আল্লাহর পথে লড়াই করি, যেই দ্বীন, যেই ইসলাম দিয়া আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন।
ফান্তালিকু ফাইন্নামা হিয়া ইহদাল হুসনায়াইন ইম্মা যুহুর ওয়া ইম্মা শাহাদা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3000 সৈন্যকে বললেন, সামনের দিকে আগাও, 2 লক্ষ শত্রু হতে পারে, সামনে আমাদের জন্য দুটো খুশির সংবাদ, একটার একটা আমরা পাবই, হয়তো আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব, অথবা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে? আর ওই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস করবা, তার রাসূলের প্রতি বিশ্বাস করবা, যুদ্ধ করবা আল্লাহর পথে, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদ দিয়া আল্লাহর প্রতি লড়াই করবা, এটাই হচ্ছে ব্যবসা। একটা মানুষ তার 63 বছর জীবন, 70 বছর জীবন, অথচ এই 70 বছর জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না, কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দ্বীনের জন্য মার খেলেন, সাহাবীরা মার খেলেন, ঘর ছাড়লেন, দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছো, অথচ এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নাই তোমাদের ভিতরে কোন মানুষগুলা আল্লাহর পথে লড়াই করেছে, কোন মানুষগুলা আল্লাহর পথে ধৈর্য ধারণ করেছে। এটা আল্লাহ দেখে নাই, আর জান্নাতে যাবা? আল্লাহর পথে লড়াইয়ের জন্য 3 সহস্র সাহাবী, 3000 সৈন্য, মুতার প্রান্তরে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। ধোঁয়া উঠতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে, বালু উঠতেছে, সাহাবীরা লড়াই করতেছে, লড়াইয়ের ময়দানে লড়াই চলছে। শত শত মাইল দূর থেকে মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন, সংবাদ পৌঁছে দিচ্ছেন। আল্লাহর নবী উপস্থিত, শ্রোতাদেরকে বললেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে যায়েদ ইবনে হারেসা। কাফেররা তাকে ঘিরে ফেলেছে। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। রাসূলের 2 চোখ বেয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল বললেন, যায়েদ ইবনে হারেসার শাহাদাতের পরে ইসলামের ঝান্ডা উত্তোলন করেছে জাফর ইবনে আবু তালেব। কাফেররা তাকে ঘিরে ফেলেছে, তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, শুনে নাও, এই পর্যায়ে ইসলামের ঝান্ডা উঁচু করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কাফেররা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ঘিরে ধরেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। এরপরে ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছেন আল্লাহর তরবারি হতে একটি তরবারি, খালিদ ইবনে সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের সেনাপতির দায়িত্ব পালন করছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে আল্লাহ তাআলা মুতার যুদ্ধে ইসলামের বিজয় দান করেছেন। ইসলামের বিজয় সংখ্যাধিক্য দ্বারা হয় না। আমাদের অনেক বুদ্ধি খাটাইয়া ইসলাম বিজয় করবো, কখনো সম্ভব না। বুদ্ধি দিয়া, সংখ্যা দিয়া, লোকবল দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হয় তাকওয়া দিয়া, ইসলাম প্রতিষ্ঠিত হয় ঈমান দিয়া। ঈমান আর তাকওয়া ঠিক করতে হবে। সুতরাং আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে আসি। ইসলামের প্রথম আয়াত, প্রথম বাণী, প্রথম আল্লাহ ফরজ করেছেন ইকরা। প্রথমটা কি? ইকরা, পড়ো। পড়তে হবে। আল্লাহ ইসমা বলে নাই, শোনো বলে নাই। কে কি বলে, কোন বড় হুজুর কি বলে, শুনতে হবে, মানতে হবে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক।
ফরজ যাকাত প্রদান করবা, রমজান মাস এলে পরে সিয়াম পালন করবা। এখন এই লোকটা বলতেছে ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুস। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন, আপনি যে আমলগুলোর কথা বলছেন এর চাইতে বেশিও করব না, কমও করব না। সালাম্মা ওয়াল্লাহ। লোকটা যখন চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যদি জান্নাতি লোক দেখে চোখটাকে শীতল করতে চাও, ফালইয়ানজুর ইলা হাযা, এই লোকটার দিকে দেখো। এই লোকটা জান্নাতি কেন বলেন তো? অন্য একটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলতেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি, ওয়া বিল ইসলামে দীনান, আর তরিকা হিসাবে, মাযহাব হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট, আবি মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, যাকা তা'মাল ঈমান, এই ব্যক্তি, এই লোকটা ঈমানের স্বাদ অর্জন করতে পেরেছে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, ঠিক কি না? ইসলামকে আমাদের তরিকা, আমাদের দ্বীন হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। আমাদের আর কিছু দরকার আছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। আজকের মুসলমানরা বিভিন্ন মাজার পূজা, কবর পূজা, দরগা পূজা, ব্যক্তি পূজায় লিপ্ত। আজ থেকে বহু বছর আগে বাংলার রেনেসার একজন কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার ভাষায় প্রতিবাদ করেছেন। তিনি লিখছেন, তাওহীদের হায় চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি দরগায় গিয়া লুটাও শির। ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের দুধ ও কলার সাথে মিশিয়া গিয়েছে মোদের ক্ষীর। আজকেরা আমরা ছেলে সন্তান অসুস্থ হলে পরে দরগায় গিয়া মানত করি, কবরে গিয়া সেজদা দিয়া কবরওয়ালার কাছে চাই। অথচ আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু আমাদের দেশে অনেক মোল্লা মৌলবীরা বুঝায় যে তুমি একটা পাপী মানুষ, তুমি একটা চরম গুনাহগার মানুষ, তুমি আল্লাহর কাছে চাইলে কাজ হবে না, আমাদের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাও। কবরওয়ালার কাছে গিয়ে দোয়া করো, উনি আল্লাহর কাছ থেকে চাই এনে দেবে। কবর যে যিনি শুয়ে আছে ওই লোকটা আপনার কোনো উপকার করতে পারে? আপনার যে পীর সাহেব, উনি আপনাকে যতটা ভালোবাসে, উনি আপনাকে বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। আলহামদুলিল্লাহ, সাহেব চলে আসছেন, গেটের সামনে থেকে ক্লিয়ার করেন। উনি 5 মিনিটের ভিতরে চলে আসবেন, উনি গাড়িতে রওনা করেছেন কাছাকাছি থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি আজকে তোমাদের দুটো কথা শেখাবো, দুটো কথা শিক্ষা দেব, খেয়াল করে শোনো। ইহফাজুল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজুল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধানকে মেনে চলবা। আল্লাহর বিধানকে যদি তুমি মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শরণ, আল্লাহর ভয় তোমার হৃদয়ে স্থান দাও, তুমি বিপদে আল্লাহকে পাশে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইলো কার কাছে? ইয়াকা নাবুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি যে আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার আনুগত্য করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর সাহায্য আপনি যত বড় পাপী হন। দেখুন ভাইরা আমার, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। 99 জন মানুষ হত্যা করার পরে সহিহ বুখারীর হাদিস, একজন দরবেশের কাছে গিয়ে বলতেছে, আমি 99 জন খুন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলে, তোমার কোনো ক্ষমা নাই। ওই লোকটার মাথা খারাপ হয়ে গেল, ওই দরবেশকে হত্যা করেছে। কয়টা হলো? এবার একজন আলেমের কাছে গিয়ে বলতেছে, আমি 100টা হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আলেম বলতেছে, তোমার আর আল্লাহর মাঝে কোনো বাধা নাই। সুতরাং তুমি যে এলাকায় থেকে গুনাহ করেছো, ওই এলাকা, ওই পরিবেশ পরিবর্তন করে অমুক এলাকায় চলে যাও। আলহামদুলিল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, দেশ বরেণ্য আলেমে দ্বীন, তাওহীদের দীপ্ত কণ্ঠস্বর